শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের এই যে ম্যাথ সায়েন্সের পক্ষ থেকে নতুন একটি টপিকের স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের 6.1-এর অপনয়ন পদ্ধতিতে সমাধান করা হচ্ছিল, এই সমাধানগুলোর মূলত 24 আর 25 এই দুটি সমস্যা এই টপিকে আলোচনা করব। অবশ্যই তোমরা যাদের দেখার প্রয়োজন আছে, যারা দেখবে বলে এই মেলটা ক্লিক করেছ, ধৈর্য ধরে পুরো সমস্যাটা দেখবে এবং আমার সঙ্গে থাকবে। তোমরা যারা এই চ্যানেলে তোমাদের মূলত অষ্টম শ্রেণীর সকল ক্লাসগুলো দেখতে চাও, তোমরা চ্যানেল লোগোটির উপর ক্লিক করো। ক্লিক করার পরে দেখো এখানে অষ্টম শ্রেণীর প্লে লিস্টে যাবে। প্লে লিস্টে যায় দেখো এখানে অষ্টম শ্রেণীর যে প্লে লিস্টটা আছে এর মধ্যে ধারাবাহিকভাবে তোমাদের সকল ক্লাসগুলো দেওয়া আছে, এখান থেকে ক্লাসগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো। তাহলে দেখো আজকের এই 24 নম্বর সমস্যাটা কীভাবে আমরা সমাধান করব। যেহেতু এটা অপনয়ন পদ্ধতি, আমরা প্রথমেই সিদ্ধান্ত নেব আমরা কাকে কাটবো। তো আমরা ওয়াইকে যদি কাটতে চাই, দেখো এখানে ওয়াইয়ের কাছে আছে b/y, এখানেও b/y। তো আমি এর আগে একটা সমস্যায় তোমাদের বলেছিলাম, যদি সহগ মিল থাকে তাহলে সমীকরণকে 1 দ্বারা গুণ করলেই কিন্তু আমরা সমাধানটা করতে পারবো। এরপর দেখো এখানে মাইনাস, এখানে প্লাস, তার মানে যোগ করলেই হবে। তো এই জন্য আমরা ভাষাটা ঠিক এইরকমই কিছুটা হবে, এই জন্য ভাষাটা রেখে দিয়েছি। তো সেক্ষেত্রে 1 নং সমীকরণকে যেহেতু সহগের মিল আছে 1 দ্বারা, এবং 2 নম্বর সমীকরণকেও আমরা কী করব 1 দ্বারা গুণ করে যোগ করে পাই, তার কারণ এক জায়গায় প্লাস এক জায়গায় মাইনাস আছে। তো 1 দ্বারা গুণ করলে আমরা জানি মানে কোনো চেঞ্জ হয় না, তাহলে জাস্ট এটা আমরা লিখে দিই a/x প্লাস b/y সমান a/2 প্লাস b/3 a/x মাইনাস b/y সমান a/2 মাইনাস b/3। এখন আমরা এটাকে যোগ করব। তো সেক্ষেত্রে দেখো এটা প্লাস মাইনাস মিল থাকার জন্য কেটে গেল। আর a/x একে যদি দুইবার আছে, আমি কিন্তু একবারে 2a/x লিখতে পারি, অথবা a/x প্লাস a/x লিখলেও কিন্তু হবে। a/x একে যদি দুইবার আছে তাহলে দুইটা আছে, তাহলে এটা আমরা ইচ্ছা করলে এইভাবেও লিখতে পারি 2 × a/x। আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো b/3 প্লাস b/3 মাইনাস সমানের জন্য কেটে গেল। এখানে a/2 দুইবার আছে, একই জিনিস দুইবার আছে, এই ক্ষেত্রে তাহলে 2 × a/2 লিখতে পারি। এই ক্ষেত্রে নিচের 2 উপরে 2 কেটে যাচ্ছে, বা 2a/x সমান থাকে a। বা এখন যদি আমরা আর গুণ করি, কোনাকুনি গুণ, এর নিচে 1 আছে মনে করে, তাহলে a আর x গুণ করলে হচ্ছে ax সমান 2a, বা x সমান 2a/a, এটা কিন্তু নিচে চলে যাবে, তাহলে a কেটে গেল। সেক্ষেত্রে বা x সমান থাকে 2, তাহলে এর মান কিন্তু আমরা 2 পেলাম। এখন এই মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে কিন্তু আমরা y এর মান পেয়ে যাব। এই জন্য আমরা বলবো যে x এর মান আমরা একেই বসিয়ে দিই 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে x এর মান যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই দিই, এই ক্ষেত্রে 1 নম্বর সমীকরণটা উঠাবো a/x প্লাস b/y ইকুয়াল a/2 প্লাস b/3 লেখা হলো। বা তো দেখো x এর মান কিন্তু আমরা 2 বের করেছি, এই 2টা আমরা এখানে বসাবো x এর জায়গায়, তাহলে a/2 হয়ে যাচ্ছে প্লাস b/y, তার কারণ x এর পরিবর্তে 2 সমান a/2 প্লাস b/3। বা এইটাকে এখন আমরা ওই পার যদি নিয়ে যাই, তাহলে b/y সমান a/2 প্লাস b/3, এটা এই পাশে গেলে মাইনাস a/2 হয়। বা এখন দেখো a/2 মাইনাস a/2 প্লাস কেটে যাচ্ছে, তাহলে থাকে b/y সমান b/3। বা এটাকে যদি আর গুণ করি, কোনাকুনি গুণ, তো দেখো y আর b গুণ করলে by হয় সমান 3 আর b গুণ করলে 3b হয়। বা y সমান এই বিটা ওই পাশে চলে গেলে 3b/b কেটে গেলে এইখানে লিখি আমরা, বা y সমান শুধু থাকে 3, কেটে যাওয়ার পরে 3 থাকে। এখন যেহেতু আমরা দুটাই মান পেয়ে গেছি, এখন অতএব নির্ণয় সমাধানটা আমরা লিখতে পারি। অতএব নির্ণয় সমাধান x, y সমান x এর মান পেয়েছি 2 আর y এর মান পেলাম 3। তাহলে যে কাজটা করা হলো, প্রথমে আমরা সিদ্ধান্ত নিলাম যেহেতু এটা অপনয়ন পদ্ধতি, কাউকে যোগ বা বিয়োগ করে কেটে দিতে হবে, এই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম ওয়াইকে কেটে দেবো। এরপর ওয়াইয়ের সহগ যদি দেখতে যাই, দুটার কাছে সহগ একই রকম আছে, আর সহগ যদি মিলে যায় তাহলে আমরা 1 দ্বারা গুণ করব, আর যদি এই সহগের আগে যোগ বিয়োগ থাকে তাহলে যোগ করলেই হবে। এই জন্য বলেছি 1 নম্বর সমীকরণকে 1 দ্বারা এবং 2 নম্বর সমীকরণকেও 1 দ্বারা গুণ করে যোগ করে পাই। তো 1 দ্বারা গুণ করলে এই সমীকরণে কোনো চেঞ্জ হয় না, যা ছিল তাই এখানে লেখা হয়েছে। লেখার পরে দেখো এইটা প্লাস মাইনাস এই দুটা সমান সমান কেটে গেল, আবার এটাও প্লাস মাইনাস সমান সমান কেটে গেল। a/x এই দুইটা আছে, দুইটা একই জিনিস 2a/x। অনুরূপভাবে এখানে a/2 দুইবার আছে 2a/2। এরপর দেখো এই 2 কেটে গেল, থাকলো a আর 2 গুণ করে 2a/x, আর এখানে শুধু থাকলো a। এখন আর গুণ করে দিলে
এই এক্স আর এ গুণ করলে এক্স হয়, আর 2 আর 1 2a আর 1 গুণ করলে 2a হয়। এখন এই এটা যেহেতু এই পাশে গুণ আছে এক্সের সাথে, ওই পাশে গেলে ভাগ হবে, এই জন্য এক্স সমান এ কেটে যায় 2। এই মানটা আমরা একই বা দুয়ে যে কোনো একটাতে বসিয়ে দিতে পারবো, তো আমরা একই বসিয়ে দিয়েছি, এই জন্য 1 নম্বর সমীকরণটা লেখা হয়েছে। এরপর যেখানে এক্স ছিল এক্সের জায়গায় 2, যেহেতু এক্সের মান 2। এর পরবর্তীতে যেটা করা হয়েছে, এই অংশটা আমরা দাগের ওই পার নিয়ে গেছি, সমানের ওই পার নিয়ে গেলে এটা প্লাস ছিল মাইনাস হয়ে যায়। এই ক্ষেত্রে এটার সাথে এটা সমান সমান প্লাস মাইনাস কেটে যায়, তাহলে থাকলো b/y আর এখানে b/3। এখন যদি আমরা আর গুণ করে দিই, তাহলে b আর y গুণ করলে by, 3 আর b গুণ করলে 3b। এরপর y এর কাছে যেহেতু b আছে, এই bটা ওই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, এই জন্য 3b এর নিচে b হয়ে গেছে, b কেটে গেলে 3, y এর মান 3। এভাবে আমরা মানটা অতি সহজে সুন্দর করে বের করে ফেলতে পারি। তো এরপরের সমস্যাটা দেখি, 25 নম্বর সমস্যা। তো দেখো কীভাবে হবে। তো বন্ধুরা দেখো 25 নম্বর সমস্যাটা যেটা ছিল, এরকম একটা ভগ্নাংশের সমস্যা দেওয়া আছে। তো আমরা প্রথমে সিদ্ধান্ত নিব আমরা কাকে কেটে দেব। তো যেহেতু তোমাদের আমি প্রথমেই বলেছিলাম যে অপনয়ন পদ্ধতি তোমাদের বইয়ে যতগুলো সমস্যা আছে সব ক্ষেত্রে তোমরা ওয়াইকে কেটে দেওয়ার সিদ্ধান্ত নেবে, সেই ক্ষেত্রে অঙ্কটা বেশি সোজা মনে হবে। তো এই জন্য আমরা যদি ওয়াইকে কাটতে চাই, তো এই ক্ষেত্রে দেখো একের ওয়াইয়ের সহগ আছে 2, মানে ওয়াইয়ের সাথে আছে 2। যদি 2টা নিতে থাকো তাহলে আমরা 1/2 বলতে পারতাম। আর এখানে আছে 1, এক জায়গায় প্লাস এক জায়গায় মাইনাস, তাহলে এক জায়গায় প্লাস এক জায়গায় মাইনাস থাকলে যদি প্লাস মাইনাস থাকে তাহলে যোগ করলেই হয়। আর সহগ এখানে 2 আছে, এই জন্য একের সহগ 2 আছে বলে 2কে 2 দ্বারা গুণ করবো। তো দেখো 2 নম্বর সমীকরণকে এখানে 1 নাম দিয়ে 2 দ্বারা গুণ করবো, আর 2 এর সহগ 1 আছে বলে 1কে 1 দ্বারা গুণ করবো। তাহলে এটা লেখা হলো, পরে যোগ করে পাই, ভাষাটা লিখলাম। তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম যে 1কে 1 দ্বারা গুণ করবো, তার মানে যা ছিল তাই থাকবে 1 দ্বারা গুণ করলে। তাহলে x/6 + 2/y সমান 2, আর 2কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 2x/4 মাইনাস 2/y, তার কারণ এখানে 1 ছিল, সমান 2। এখন যোগ করবো বলে এটা প্লাস মাইনাস সমানের জন্য কেটে গেল। এই অবস্থা দেখো এটা কাটলে এখানে 2 হয়, তাহলে x/6 প্লাস x/2 থাকে, আর এখানে 2 আর 2 যোগ করলে 4 হয়। বা যেহেতু ভগ্নাংশ লসাগু 6 আর 2 লসাগু 6 হবে, 6 দিয়ে 6কে ভাগ করলে 1 হয়, এই জন্য xই হবে, প্লাস 2 দিয়ে 6কে ভাগ করলে 3 হয়, 3 দ্বারা x গুণ করলে 3x সমান 4। বা 3x আর x যোগ করলে 4x/6 সমান 4। বা এখন এটা এর নিচে 1 আছে মনে করে যদি আর গুণ করি, তাহলে 1 আর 4x গুণ করলে 4xই হবে, আর 4 6 24 হবে। বা দেখো এই 4টা x এর সাথে গুণ আছে, তাহলে এই পাশে গেলে ভাগ হবে, বা x সমান তাহলে 24 বা 24-এর নিচে চলে যাবে 4, এই 4টা 24-এর নিচে চলে যাবে, ভাগ হয়। এটা কাটলে 4 6 24 6 বার যায়, বা x সমান 6, তাহলে x এর মান কিন্তু আমরা 6 পেয়ে গেলাম। এখন এই মানটা আমরা 1 বা 2 যে কোনো একটাতে বসিয়ে দেবো। তো আমরা লিখি x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা আমাদের যেটা ছিল সেটা লিখব, x/6 + 2/y = 2। 1 নম্বর সমীকরণ যা ছিল ঠিক সেটাই লিখে ফেলা হলো। বা x এর জায়গায় x এর মান বসাবো, তাহলে 6/6 হয়ে যাচ্ছে, প্লাস 2/y সমান 2। এখন 6 আর 6 কাটলে শুধু 1 থাকে, তাহলে 1 + 2/y সমান 2। বা 2/y, এই 1টাকে ওই পাশে নিয়ে গেলে 2 + 1 আছে, সেগুলো মাইনাস 2 - 1। এই ক্ষেত্রে 2/y সমান 2 এর থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে 1ই হয়। বা এখন আর গুণ করবো, এর নিচে 1 আছে মনে করে যদি গুণ করি, তাহলে 1 আর y গুণ করলে y হবে, সমান দেখো 2 আর 1 গুণ করলে 2 হবে, তাহলে y এর মান আমরা কিন্তু 2 পেয়ে গেলাম। এখন লিখতে পারি অতএব নির্ণেয় সমাধান x, y সমান x এর মান পেয়েছি 6 আর y এর মান 2। তাহলে এই ক্ষেত্রে যেটা করলাম, আমরা অঙ্কটা উঠিয়ে সমীকরণ নাম্বার দেওয়া হলো, দেওয়ার পর প্রথমে সিদ্ধান্ত নিলাম যে আমরা ওয়াইকে কেটে দেবো। তো এই ক্ষেত্রে 1-এর কাছে ওয়াই সহগ আছে 2, এই জন্য 2 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করবো, এই যে 2 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করবো। আর 1-এর ওয়াইয়ের কাছে সহগ আছে 1, এই জন্য 1 নম্বর সমীকরণকে 1 দ্বারা গুণ করবো। আর এক জায়গায় প্লাস এক জায়গায় মাইনাস থাকার জন্য যোগ করব। এই ভাষাগুলো লিখেছি। লেখার পরে দেখো 1 নম্বর সমীকরণকে যেহেতু 1 দ্বারা গুণ করবো, এই জন্য সমীকরণে কোনো চেঞ্জ হবে না, যা ছিল তাই লেখা হলো। এরপর 2কে 2 দ্বারা গুণ করার জন্য গুণের সময় সবসময় উপরে গুণ হবে, 4-এর সাথে নয়, x-এর সাথে উপরের লাইনে বা উপরে গুণ লবে গুণ হবে। এই জন্য দেখো 2x/4 লেখা হয়েছে, আবার 2/y লেখা হয়েছে, আর 2 দ্বারা গুণ করলে 2 হয়। এরপর যেহেতু এটা সমান আর এটা সমান প্লাস মাইনাস, এটা কেটে গেল, আর এখানে 2 আর নিচে আছে 4, 2 আর 4 কাটলে 2 থাকে, এই জন্য x/6 প্লাস চিহ্ন দিয়ে কাটার পর x/2 থাকে, সেটা লেখা হলো, আর 2 আর 2 যোগ করলে 4। এখন এটা ভগ্নাংশ যেহেতু 6 আর 2 লসাগু 6 হবে, এখন 6 দিয়ে 6কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে x কে গুণ করলে x হয়। এরপর প্লাস চিহ্ন দেওয়ার পর দেখো 2 দিয়ে 6কে ভাগ করলে 3 হয়, 3 দিয়ে x কে গুণ করলে 3x হয়, আর সমান এখানে 2 আর 2 যোগ করে 4, এটা থেকে গেল।
এই অবস্থায় এক্স আর 3x যোগ করলে 4x, নিচে 6 সমান 4। এখন এর নিচে 1 আছে মনে করে যদি আর গুণ করে দিই তাহলে 4x আর 4 6 24। এখন এই 4টা এক্সের সাথে গুণ আছে বলে এইটা যদি ওই পাশে চলে যায় ভাগ হবে, এই জন্য এক্স সমান উপরে 24 নিচে 4 লেখা হয়েছে। এরপর 4 দিয়ে 24কে কাটলে 4 6 24 6 হয়, তাহলে এক্স সমান 6। এখন এক্সের যেটা মান পেলাম এটা আমরা একে বসিয়ে দেবো, এই জন্য এক্সের মান একে বসিয়ে পাই বলে 1 নম্বর সমীকরণটা যা ছিল সেটা লেখা হয়েছে। এরপর এক্সের স্থলে 6, এক্সের মান 6 বসানো হলো। 6 আর 6 উপর নিচে লম্বর কেটে যায়, সব কেটে যায়, এখানে 1 থাকে আর এখানে যা ছিল তাই। এরপর এই 1টাকে যদি ওই পার নিয়ে যাই তাহলে 2 - 1 হয়ে যাবে আর এখানে 2/y থেকে গেল। এই অবস্থায় 2 থেকে যদি 1 বাদ দিই তাহলে 1 থাকে, 2/y সমান 1। এখন যদি আমরা আর গুণ করতে চাই নিচে আমরা 1 মনে করব, তবে এটা লেখার প্রয়োজন নেই। তাহলে 1 আর y গুণ করলে y হয়, আর এই 1 আর 2 গুণ করলে 2 হয়, তাহলে y মান 2। অতএব নির্ণয় সমাধান x এর মান 6, y মান 2 লিখে আমরা করে ফেলতে পারি। তো আশা করি বন্ধুরা এই সমস্যাটা তোমরা সুন্দর করে বুঝতে পেরেছো। তো আজ পর্যন্তই, হবে পরে একটি টপিকে, সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিয়মিত আমার টপিকগুলো দেখার জন্য প্লেলিস্ট এর তোমরা ধারাবাহিকভাবে সকল পর্বগুলো পাবে আশা করছি। আর সেটা দেখে তোমাদের মতামত জানাবে কোন সমস্যাগুলো দেখার তোমরা আগ্রহী, তা সেইভাবে আমি পরবর্তী টপিক নিয়ে হাজির হব। সকলকে ধন্যবাদ।